সৈন্য সহ একসাথে ডুবাইয়া দিছে, বুঝাইছে ক্ষমতা তোর হাতে না, ক্ষমতার মালিক সরকার তো ঘোষণা করছিল ভিশন 2041 ঘোষণা করে নাই, আর ওয়াকার যাইয়া কয় 41 সন না 41 ঘন্টাও নাই ম্যাডাম, আছে 45 মিনিট। কি আছে কি আছে একজনকে আল্লাহ কেমনে সরাইব? রান্না করা খাবার খাবে, শুধু খাওয়ার। আবার ডক্টর ইউনূস মিয়া যে কত 5-7 বছর কোর্টে হাজিরা দেয়া নিয়া টেনশনে অস্থির, ওই বেটারে আল্লাহ ধইরা বড় চেয়ারে বসাইয়া দিল। 5 তারিখের আগে বেটা তো স্বপ্নেও ভাবে নাই এত বড় চেয়ারে। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো বাস্তবতা বুঝেন। ডক্টর ইউনূস যদি কিছু কল্পনা করে থাকে, সেটা ভাবছিল আল্লাহ জানে জেল যে কত বছর। ওর বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এগুলো কেউ কেউ একটু বড় বড়, এক একটা কোটি, 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মামলা। যে কয়টা মামলা দিছে, যদি প্রতিটা 10-20 বছর জেল হয়, তাও 250 বছর জেল থাকে। আর আল্লাহ বলে না, ক্ষমতার মালিক আমি যাকে চাই রাখি, যাকে চাই সরাইয়া দেই। সুতরাং আজ থেকে এই কথা যারা বলেছেন তাওবা করেন। এখন থেকে জনগণ ক্ষমতার উৎস বলবেন না, বলবেন যে ক্ষমতার মালিক কে। আমরা ক্ষমতা কার কাছে চাইবে? রাসূল নিজে চাইছে কার কাছে? হিজরতের পথে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল মদিনায় যাওয়ার সময় বলেন, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও।